নমস্কার স্যার, আমি স্ক্রিন রেকর্ডিং করছি হ্যাকাথন ফিনিশার হওয়ার জন্য। আমার এই ট্যাগ ম্যাঙ্গো ফিড সেকশনটা এবং ড্যাশবোর্ডটা এইভাবে রয়েছে। এখানে আমি সার্ভিস পেজ তৈরি করেছি, পেড সার্ভিস L1, L2, L3 এবং ফ্রি সার্ভিস রয়েছে এইগুলো। আচ্ছা স্যার, আমার পেজ বিল্ডারের সার্ভিস পেজে আমি প্রথমটা আমি সার্ভিস পেজের রেসপেক্টে ওয়ান পেজ ল্যান্ডিং পেজ তৈরি করেছি। এই হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। এই লিঙ্কটা যদিও আমি আপনাকে পাঠিয়ে দেব, তবে একটু দেখে দিচ্ছি কিভাবে বানিয়েছি। এটা আমি নিজেই বানিয়েছি, আপনার হ্যাকাথনের যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন দেখে দেখে এটা আমি নিজেই বানিয়েছি। এবারে রয়েছে ওয়েবসাইট বিল্ডারে, এটা আমার মেন ল্যান্ডিং পেজ। এটা ট্যাগ ম্যাঙ্গো থেকে আমাকে বানিয়ে দিয়েছে। সেখানে কিছু কারেকশন বা কিছু অ্যাডিশন আমি করেছি, সেটা এইভাবে দেখে হয়েছে। এগুলো আমি আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেবো, একটু দেখে নেবেন। এবারে মেনলি যেটা দেখানোর সেটা হচ্ছে যে পেমেন্ট সেকশনে বিলিং পার্টে সেটিংয়ে গিয়ে আমার প্ল্যাটফর্ম সেটিং, এইগুলো হচ্ছে আমার লোগো, থিম কালার। এবার পেমেন্ট সেকশনটা আমি দেখাতে যাচ্ছি। পেমেন্ট ডিটেলস, এই আমার পেমেন্ট ডিটেলসে ভেরিফাই হয়েছে, কেওয়াইসি হয়ে গেছে প্যান নাম্বারের রেসপেক্টে। আচ্ছা, এবারে যেটা হচ্ছে গিয়ে আর অ্যাকাউন্ট সেকশনে তেমন কিছু দেখার নেই, মোটামুটি ঠিকই আছে। মেনলি এবার যেটা দেখাতে হবে সেটা হচ্ছে যে আমার কোর্স, আমি 26শে মার্চ ওয়েবিনার করব, সেই অনুযায়ী একটা সার্ভিস বানিয়েছি। এই ওয়ার্কশপে গেলে দেখতে পাচ্ছেন 7টা থেকে 8:30, 26শে মার্চ। এবার আমার সেই কোর্সে যাচ্ছি, যেটা আমি অনেক কষ্টে আপনার সাহায্যে বানিয়েছি, সেটা দেখাচ্ছি। এই হচ্ছে আমার কোর্স। প্রথমে হচ্ছে ভিডিও ক্রিয়েটার কিক স্টার্ট, তারপরে ভিডিও এডিটিং ইকুইপমেন্ট। এই ভিডিও ক্রিয়েটার কিক স্টার্টটা হচ্ছে 3 দিনের, 3-5-15টা ভিডিও রয়েছে। তারপরে ভিডিও এডিটিং ইকুইপমেন্ট বোনাস কোর্স, 3 more এসেনশিয়াল টুলস ফর ফিচার, এটাও বোনাস কোর্স, এবং সাউন্ড মিউজিক মাস্টারি, এটা বোনাস কোর্স। এই কালার থিওরি, কালার কারেকশনের ভিডিওটি বানানো চলছে। মোটামুটি হ্যাকাথন ফিনিশার হওয়ার জন্য যেহেতু একটা 3 দিনের কোর্স এবং 3টে বোনাস কোর্স হলে হবে, সেই অনুযায়ী আমি বানিয়ে ফেলেছি। এই 2টো বোনাস কোর্স আমি দেবো, সেই বানানো চলছে। এটা হচ্ছে মেনলি আমার এই কোর্সের স্ট্রাকচার। এবারে আমি এই কোর্সগুলো খুলে দেখাচ্ছি। আমার ভিডিও ক্রিয়েটার কিকস্টার্ট 3 দিনের কোর্সে ডে 1-এ রয়েছে ক্রিয়েটার মাইন্ডসেট ফাউন্ডেশন, ডে 2-তে রয়েছে ভিডিও এডিটিং ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং এডিটিং, ডে 3-তে রয়েছে টেকনিক্যাল বেসিক অফ ভিডিও। এই হচ্ছে তার আন্ডারে 5টা করে ভিডিও ইন্ট্রোডাকশন, আইডেন্টিটি অফ ভিডিও ক্রিয়েটার, পাওয়ার অফ মাইন্ড অ্যান্ড গোল and habit system, daily action system of creator, power of community, editing workflow blueprint, editing is more than cutting, importance of video editing, 4 quality of great video editor, video resolution, ভিডিও অ্যাসপিরেশন, এগুলি টেকনিক্যাল বেসিকগুলো রয়েছে। এই হচ্ছে মোটামুটি 3 দিনের কোর্স। এবার এটা আমি কোর্সগুলো দেখাচ্ছি। ইন্ট্রোডাকশন,
বলে, কিন্তু আমি জানি না আপনি কতটা এই কোর্সটা কমপ্লিট করবেন এবং নিজেকে মোটিভেট করবেন এবং কোর্সটা কমপ্লিট করে সত্যিকারের ভিডিও এডিটর হবেন। কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার উপরে। কারণ আপনারা অনেকেই অনেক কোর্স পারচেজ করেন, কিন্তু সেই কোর্সটা একটা বা দুটা লেসন পর এবারে ডে 1 এর সেকেন্ড ভিডিও। যে সিনিয়র কেমিস্ট্রি ল্যাবরেটরি সালে আমার এক গুরুর সঙ্গে দেখা হয়। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সঞ্জয় কুন্ডু স্যার। তিনি নলেজ বিজনেস ফর্মুলা কোর্স করিয়ে থাকেন। অর্থাৎ প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট রয়েছে, অর্থাৎ নলেজ রয়েছে। সেই নলেজটাকে কিভাবে ডিজিটালি বিজনেসে পরিণত করা যায় সেটা তিনি কোর্স করান। তিনি আমার মধ্যে এই সফটওয়্যারের ন্যাকটা দেখে তারপরে পাওয়ার অফ মাইন্ড অফ গোল সিস্টেম। সফল ভিডিও এডিটর ভালো সফটওয়্যার দিয়ে সফলতা পায় না, সফলতা পায় তিনার নিজের মনের শক্তি দিয়ে। তাই এই মনের শক্তিটা কিন্তু আপনাকে বাড়াতে। অ্যাকসেন্ট সিস্টেম কিভাবে হবে? আমি আপনাকে বলতে চাই, যদি আপনি আগের ভিডিও তাহলে পুনরায় পূর্বে। এখন আসা যাক আজকের টপিকের অ্যাকশন টেকার মানে কিন্তু বড় কোনো জাম্প, বড় কোনো এক্সেল বা নিজেকে জিজ্ঞেস করুন আমি আজ কি ভিডিও এডিটিং করলাম, আমি আজ নতুন কি টুল শিখলাম। আমি বিল্ড আপ হবে আপনার মধ্যে সেলফ অ্যাওয়ারনেস। একটা নোটবুক নেবেন, সেই নোটবুকে নিজে লিখবেন, নিজেকে জিজ্ঞেস করবেন যে আজ আমি কি শিখলাম। আজ আমি নিজের পুকুরে নিজেই দেখতে পাবেন এবং আপনি অ্যাকাউন্টেবিলিটি শিখে। অ্যাকাউন্টেবিলিটি মানে কি? একটা বাধ্যবাধকতা বা কেউ আপনার জন্য কোনো কিছু অপেক্ষা করে থাকে, ভিডিও এডিটিং করে কমিউনিটি গ্রুপে পোস্ট করে নিজের প্রতি চ্যালেঞ্জ থাকা ভালো। এই চারটাই আমার মধ্যে গ্রোথ আনবে। অ্যাকাউন্টেবিলিটি ছাড়া যে কোনো স্কিলই অচল। অ্যাকাউন্টেবিলিটি থাকলে একজন বিগিনারও প্রো লেভেলে এডিটর হবে। তাহলে বন্ধুরা আজ থেকে সিদ্ধান্ত নেন যে অ্যাকশন টেকার হবেন এবং অ্যাকাউন্টেবিলিটি রাখবেন। তাহলে আমি গ্যারান্টি সহকারে আপনাকে বলতে পারি আপনি এডিটিং ওয়ার্কফ্লো ব্লুপ্রিন্ট গ্রুপে আজকের দ্বিতীয় দিনের প্রথম ক্লাস। আশা করি তাহলে আগের ভিডিওতে ফিরে যান, আমি আপনাদেরকে দেব যাতে করে আপনারা আমাদের সমস্যা থেকে স্কিল ডেভেলপ করতে হবে। দেখুন স্কিল কিন্তু কেউ একটা জিনিস স্যার আমি দেখাইনি, সেটা হচ্ছে যে আমি এই কোর্সে ডে 1 এর ইন্ট্রোডাকশনে আমি একটা চেকলিস্ট দিয়েছি, জিরো থেকে হিরো হওয়ার চেকলিস্ট এবং হ্যাবিট ট্র্যাকার এইটা দিয়েছি স্যার অ্যাজ এ ডকুমেন্ট হিসেবে। আর ডে 1 এর 5টা ভিডিও, ডে 2 হচ্ছে 5টা ভিডিও। তার মধ্যে এডিটিং ওয়ার্কফ্লো ব্লুপ্রিন্ট রয়েছে, তারপরে এডিটিং ইজ মোর দ্যান কাটিং। কিছু ক্লিপ জোড়া, সত্যি কি তাই বন্ধুরা? না বন্ধু, ভিডিও এডিটিং মানে শুধু কিছু ক্লিপ কাটা আর বা কিছু ক্লিপ জোড়া তা নয়। সেই পঞ্চেন্দ্রের মধ্যে চোখ একটা বড় কাজ করে। চোখের কাজ হচ্ছে ভিজুয়ালি আমাদের ব্রেনে সেন্সটাকে পাঠানো, যেটা কিনা সব থেকে বেশি করে আমাদের মনে থাকে। সেই ভিজুয়াল রূপটা যত সুন্দরভাবে ভিডিও এডিটিং এর মারফত তুলে ধরতে পারবেন, দেখবেন মানুষজন বুঝতে পারছেন ভালো এবং মনে রাখতেও পারছেন। সেই জন্য ইম্পর্টেন্স অফ ভিডিও এডিটিং। আমরা দেখবেন একজন সিনেমা মুভিতে পুরো সিনেমাটা যেন স্মুথলি চলছে, কিন্তু ওই মুভিটা শুট করার সময় কতগুলো যে টেক নিতে হচ্ছে সেটা আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে কমপ্লিট হয় না। সে সিনেমার ভিডিও হোক বা আপনি আপনার নিজের পার্সোনাল ভিডিও হোক, বিভিন্ন ধরনের টেক নিতে হয়েছে। সেই টেক গুলো নিয়ে আপনি শুধু ভিডিও এডিটিং এ টাইম লাইনে গিয়ে জুড়ে দিলেই তো হবে না। সেটা স্টেপ বাই স্টেপ কিভাবে জুড়বেন, কিভাবে স্টোরিটাকে সাজাবেন, স্টোরি টেলিং করবেন, সেটা খুবই ইম্পর্টেন্ট, যাতে করে কোয়ালিটি অফ বেস্ট ভিডিও এডিটর। স্বাগতম, আমি হচ্ছি ভাগবত, জিরো থেকে হিরো। ভিডিও এডিটিং করতে গেলে আপনাকে অনেক ধৈর্য, অনেক ক্রিয়েটিভিটি, অনেক সৃজনশীলতার মধ্যে দিয়ে যেতে কাজ। তাই আপনার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে স্টোরি টেলিং। একজন ভিডিও এডিটর যদি ভিডিওটাকে ভালো করে বুঝে ইমোশনালি প্রত্যেকটা জিনিসকে
শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আমি শেষে বলবো পিক্সেলটা হচ্ছে একটা ছবি বা ভিডিও সবচেয়ে ছোট অংশকে বলা হয় পিক্সেল। এবার এই পিক্সেলটা হচ্ছে যে যত বেশি হবে রেজলিউশন তত বেশি হবে। এবার আপনারা নরমালি দেখবেন যখন ডে 3 টেকনিক্যাল বেসিক ভিডিও আমার রয়েছে। ভিডিও অ্যাসপেক্ট রেশিওটা কি, এই রেশিওতে ভিডিও বানিয়ে সেটা কিন্তু পোস্ট করা হয়। বি রোলটা কি, কয়টা বেসিক ফান্ডামেন্টাল জিনিস দিয়েছি। ভিডিও দেখা হয় তাহলে নিউজ অ্যাঙ্কার এ রোল, টিউটোরিয়াল ভিডিও ক্ষেত্রে দেখা হয় তাহলে শিক্ষক হচ্ছে এ রোলের কাজ করে। আমার এই ভিডিওর ক্ষেত্রে আমি যে বক্তব্য রাখছি আমার ভিডিওটা হচ্ছে এ রোল ভিডিও। আর বি রোলটা কি, বি রোলটা হচ্ছে এ রোল যে বক্তব্যগুলো রাখ ফ্রেম পার সেকেন্ড, রিলেটেড ভিডিও। আপনি ইউটিউবে ভিডিও বানান, শর্ট বানান, বিভিন্ন রকম রিল ভিডিও বানান, আর বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন ভিডিও মনে মোশন ব্লাডটা কেমন থাকবে এফপিসির উপরে, অর্থাৎ ফ্রেম পার সেকেন্ড। এরকম একটা ফ্লিপ বুক দেখেছেন, এর থেকেও ছোট হবে। সেই ফ্লিপ বুকে প্রত্যেকটা পাতায় একটা করে ইমেজ থাকে। যখন সেই বইয়ের প্রত্যেকটা পাতাকে দ্রুত উল্টায় তখন ছবিগুলো মুভমেন্ট করছে বলে মনে হয়। ভিডিওটি ঠিক সেই রকম। একটা ভিডিও অনেকগুলো স্টিল ইমেজ দিয়ে তৈরি হয়, অর্থাৎ অনেকগুলো ছবি দিয়ে তৈরি হয়। এই এক একটা ছবিকেই বলা হয় ফ্রেম। এই এক একটা স্টিল ইমেজগুলোকে যখন দ্রুত মুভমেন্ট করানো হয় তখন একটা ভিডিও তৈরি হয়। একটা ভিডিওর মধ্যে 1 সেকেন্ডে কতগুলি এরকম ছবি রয়েছে অর্থাৎ ফ্রেম রয়েছে তাকেই বলে ফ্রেম পার সেকেন্ড। অর্থাৎ 24 fps মানে ওই ভিডিওটির মধ্যে 1 সেকেন্ডে 24টা স্টিল ইমেজ বা ফ্রেম মুভমেন্ট করছে। 30 fps মানে ফ্রেম পার সেকেন্ড। তারপরে এ রোল, বি রোল। এই রোলটা হচ্ছে ক্যামেরার সামনে যে মেন বক্তা দাঁড়িয়ে কথা বলছে তিনার ভিডিওটি হচ্ছে এই রোল ভিডিও। যদি নিউজের ভিডিও দেখা হয় তাহলে নিউজ অ্যাঙ্কার এ রোল, টিউটোরিয়াল ভিডিও ক্ষেত্রে দেখা হয় তাহলে শিক্ষক হচ্ছে এ রোলের কাজ করে। আমার এই ভিডিওর ক্ষেত্রে আমি যে বক্তব্য রাখছি আমার ভিডিওটা হচ্ছে এ রোল ভিডিও। আর এটা হচ্ছে আমার প্রথম 3 দিনের একটা কোর্স, ভিডিও কিক স্টার্ট। তারপরে 3টা বোনাস কোর্স রেডি করেছি। ভিডিও ইকুইপমেন্ট, এখানে ভিডিও ইকুইপমেন্ট, ভিডিও এডিটিং ইকুইপমেন্ট কি দরকার সঠিক সফটওয়্যার সঠিক সিস্টেমের জন্য। সেক্ষেত্রে প্রথম ভিডিওটা এইরকমই। সোনি ভেগাস, ইনশট, ফিল্মোরা, বিভিন্ন। তার মধ্যে যে কোনো সফটওয়্যার যখন আমি প্রথম ওপেন করে ফেলি, সে অ্যাডোব প্রিমিয়ার প্রো বলুন বা দাভিং রিজলভ বলুন, সেই সফটওয়্যারগুলি ওপেন করার পরে এই সফটওয়্যারের ইন্টারফেস, তার সমস্ত রকম টুলস দেখে তারপরে আমি ওয়ান্ডারস ফিল্মোরা রিকোয়ারমেন্টটা কি রয়েছে সেটা বলেছি। যেহেতু আমি ফিল্মোরা দিয়ে ভিডিও এডিটিং শেখাবো তাই রিকোয়ারমেন্ট যদি না জেনে সফটওয়্যারটি ইনস্টল করে ফেলেন এবং রান করানোর বেশ কম্পিউটার বা ল্যাপটপ কি দরকার সেটা আমি দিয়েছি। প্রত্যেকটা ভিডিও হাই প্রসেসিং পাওয়ার, ভালো স্টোরেজ, ভালো গ্রাফিক্স কার্ড, ভালো র্যাম। আপনি ফিল্মোরা দিয়ে ভিডিও এডিটিং করতে যাচ্ছেন কিন্তু আপনার কম্পিউটারের কনফিগারেশন যদি সঠিক না হয়, এই ভিডিওতে আমি আমার ফেসটা একটু এআই দিয়ে মডিফাই করেছি, সেখানে দেখতে এমন লাগছে। যদি না ভালো হয় তাহলে আমি ওটাকে পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ করে দেবো। এরপরে হচ্ছে হাউ টু ইনস্টল ওয়ান্ডারস ফিল্মোরা। জিনিস খুবই দরকার, কম্পিউটারে আছে কিনা দেখে নিতে হবে। এই 3টা রিকোয়ারমেন্ট যদি ফুলফিল হয় ক্লিক করবেন এই ওয়ান্ডারস ফিল্মোরা ডাউনলোড। আপনার এইভাবে একটা স্ক্রিন আসবে, তাহলে এখানে ক্লিক করবেন। আর আপনার অপারেটিং সিস্টেম যদি ম্যাক এবং বেসিক টুল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, প্রশ্ন কিছু থাকলে কমেন্ট করে জানাবেন। আমি ভাগবত, আবার দেখা হবে পরের লেসনে। ধন্যবাদ। এবং এটা দেখিয়েছি আমি। দেখিয়ে যাই, কারণ এত জটিল ইন্টারফেস, এত রকম টুলস, কোথায় কি করব, কিভাবে চালাবো, কিভাবে অপারেট করব, এত কি
সেগুলো দেখে আমি ভয় পেয়ে। হ্যাঁ বন্ধুরা, এটাই অ্যাকচুয়ালি বিগিনারদের সমস্যা। তার বিগিনার সমস্যাগুলো বুঝতে পারলে বিগিনার ফ্রেন্ডলি সফটওয়্যার মানে বিগিনার ফ্রেন্ডলি সফটওয়্যার মানে বন্ধুরা, আমি যেটা উপলব্ধি করেছি যে সফটওয়্যারটি ওপেন করলেই আপনি বুঝতে পারবেন এই ওয়ান্ডারস্টার ফিল্মোরা সফটওয়্যারটি ব্যবহার করে আমরা কি ধরনের ভিডিও এডিট। ওয়ান্ডারস্টার ফিল্মোরা সফটওয়্যারটি ব্যবহার করে আপনি ফেসবুকের ভিডিও বানাতে পারবেন, ইউটিউবের জন্য ভিডিও বানাতে পারবেন, ফেসবুক বা ইনস্টাগ্রামে রিল ভিডিও বানাতে পারবেন, যেকোনো ব্লগ ভিডিও বানাতে পারবেন, যেকোনো ধরনের কোর্সের ভিডিও বানাতে পারবেন বলতে ভিডিও বানিয়ে ফেলবেন, তখন এডিটিং করবেন, যেকোনো কোর্সের ভিডিওকে এখানে এনে ওয়ান্ডারস্টার সফটওয়্যার এনে এডিটিং করতে পারবেন, ফেসবুক বা ইনস্টাগ্রামে রিল ভিডিওর জন্য এডিটিং করতে পারবেন, ইউটিউবের ভিডিও এডিটিং করতে পারবেন, আমরা যেকোনো ব্লগ ভিডিও এডিটিং করতে পারবেন, অর্থাৎ শুধু এডিটিং। এই হচ্ছে আমার একটা বোনাস কোড, তাতে আমি 4টা ভিডিও রয়েছে। এরপরে আমার হচ্ছে এসেনশিয়াল টুলের উপরে ভিডিও রয়েছে। ফিল্মোরা যত রকম এসেনশিয়াল টুল আছে, প্রথমে এর ওয়ার্ক পেজ নিয়ে ভিডিও বানিয়েছি, অর্থাৎ ফিল্মোরার ওয়ার্ক। প্রথমে এইরকম একটা স্ক্রিন আসবে, যে স্ক্রিনটা যদি আপনি ওয়ান্ডারস্টার ফিল্মোরা সফটওয়্যারটি লগ ইন করে রাখেন, তাহলে ওয়ান্ডারস্টার ফিল্মোরা সফটওয়্যারটি অ্যাসপেক্ট রেশিওটা চুজ করতে হবে 9:16। কিভাবে নিউ প্রজেক্টটা ওপেন করতে হবে দেখতে পেলেন। এবার এই নিউ প্রজেক্টের আপনি একটা নাম দিয়ে বানিয়েছি, এটা হচ্ছে 8 নম্বর ভিডিও। সমস্যা করে গেছে। নমস্কার বন্ধুগণ, আমি ভাবডিং করতে পারবেন এই জন্য কেবলমাত্র প্র্যাকটিসের ফিল্মোরার এসেনশিয়াল টুলের দুটো টুল বাকি রয়েছে। সেই দুটো টুল হচ্ছে মাস্কিং এবং অ্যানিমেশন। এই দুটো টুল আমরা আজকে আলোচনা করব। প্রথমে মাস্কিং টুল নিয়ে আসি। মাস্কিং টুল হচ্ছে মাস্ক করা। আমি কোনো ভিডিও বা ফটো পুরো অংশ দেখাতে যাচ্ছি না, ওই ভিডিও বা ফটোর কোনো একটা নির্দিষ্ট অংশ মাস্কিং করে ওইটাই দেখাবেন, বাদ বাকিটা অংশ দেখাবেন না, বাদ বাকি অংশটা লুকিয়ে রাখবেন। বাদ বাকি অংশে আমি অন্য কিছু দেখাতে চাই, তাকেই বলা হচ্ছে মাস্কিং। তাহলে বন্ধু আরেকবার বলছি, মাস্কিংটা কি? মাস্কিংটা হচ্ছে ধরুন একটা ভিডিও বা নেটওয়ার্ক স্লোর জন্য স্যার একটু হ্যাং করে গিয়েছে। এই বোনাস করছে। হালকা হালকা করে দেখতে পাবেন, হালকা হালকা করে মুছে যাবে। অর্থাৎ একটা জিনিসকে আপনারা চলমান করা, স্থিতিশীল অবস্থা থেকে চলমান করার জন্য আমরা এই অ্যানিমেশন টুল ব্যবহার করি। এবারে এই সমস্ত জিনিসকে আমি কম্পিউটারে সুন্দরভাবে আপনাদের প্র্যাকটিক্যাল করে করে দেখাচ্ছি। তার জন্য আমরা এবারে চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তাহলে বন্ধুরা, মাস্কিং টুলের প্র্যাকটিক্যাল অংশটা দেখানোর জন্য আমি ওয়ান্ডারস্টার ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন করে একটা ভিডিও ফুটেজ ইম্পোর্ট করে নিয়ে এসেছি। এবারে এই ভিডিও ফুটেজটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টাইমলাইন সেকশনে নিয়ে এলাম। এই ভিডিওটিতে দুটি অংশ আছে, একটা অংশে আমি বসে আছি, আমি ইম্পোর্ট করে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার উইন্ডো প্রিভিউ অংশে আমার ফটোটি কেবলমাত্র ফ্রেশ অংশটি এসেছে। এবার এটা সার্কেল নয়, তাই অর্থাৎ বা অন্য কোনো ফটো বা ভিডিও যা দেখাতে চাইবে সেটাই দেবে। দেখুন এইখানে তাহলে পিছনে একটা আলাদা ব্যাকগ্রাউন্ড চলে এলো, এই ভিতরে আমার ছবিটা এসে গেছে। এবারে আমি যদি মনে করি যে এর ভিতরের
এই যে গ্রিন ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে দেবো, সেটা আমি রিমুভ করে দিতে পারি। সেজন্য তো এই হচ্ছে স্যার আমার সেকেন্ড বোনাস কোর্স ফিল্মোরা এসেনশিয়াল টুল অ্যান্ড ফিচার। এরপরে থার্ড বোনাস কোর্স সাউন্ড অ্যান্ড মিউজিক মাস্টারি। এখানে আমার 7টা ভিডিও রয়েছে। এখানে আমি একটা প্রজেক্ট এর জন্য একটা দিয়েছি ভিডিও, এটাকে আমি এডিট করার জন্য আমার স্টুডেন্টদের দিয়েছি। আর মোটামুটি এখানে 7টা ভিডিও, 6টা ভিডিও একটা প্রজেক্টের জন্য দেওয়া হয়েছে। তো এই সেকশনটা সাউন্ড অ্যান্ড মিউজিক মাস্টারি। খুব সহজ বাংলা ভাষায় বেসিক অডিও টার্মটা নিয়ে আলোচনা। কোয়ালিটি ভালো, আবার অনেককে বলতে শুনেছেন তোর ভিডিওর অডিও কোয়ালিটি ভালো নয়। এই সাউন্ড এবং অডিও দুটো কি বন্ধুরা? সাউন্ড হলো প্রাকৃতিক শব্দ, যেটা হচ্ছে আমার কণ্ঠের স্বর, অর্থাৎ মানুষের কণ্ঠের স্বর। এটা প্রাকৃতিক ভাবে আসছে, পাখির ডাক, বৃষ্টি পড়ার শব্দ, এটা হচ্ছে সাউন্ড। যখন আমরা মাইক বা মোবাইল দিয়ে কোনো কিছু রেকর্ডিং করি, সেই রেকর্ডিং ভয়েসটাকে আমরা বলি অডিও। ভিডিও বানাতে গেলে ভলিউম মানে আমরা জানেন যে ভলিউম বেশি মানে জোরে শব্দ হচ্ছে, ভলিউম আস্তে মানে আস্তে শব্দ হচ্ছে। কিন্তু এই জোরে আর আস্তে বললে তো অ্যাকচুয়ালি বোনাস কোর্সের প্রথম ভিডিও বেসিক অডিও টার্ম, তারপরে স্ক্রিন ভয়েস রেকর্ডিং কিভাবে করবেন সেটা নিয়ে ভিডিও আছে। রেকর্ডিং করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা। আজ আমরা শিখব জিরো ইকুইপমেন্ট দিয়ে কিভাবে ভালো ক্লিয়ার অডিও রেকর্ডিং। খালি ঘরে বসে রেকর্ডিং করেন, সেক্ষেত্রে একটা ইকো শব্দ তৈরি হয়। তার কারণ ফাঁকা ঘরে অর্থাৎ ইকো কিভাবে কন্ট্রোল করবেন? ইকো কমানোর জন্য খুব দামি অর্থাৎ যে রুম বা যে ঘর ব্যবহার করবেন সেই ঘরে বেশ কিছু কাপড়ের পর্দা, কাপড়, বালিশ, সোফা উঠে যায়। একবার অনেক দূর থেকে কথা বললে এই ডিস্টেন্সটা মারলে আপনার অডিও রেকর্ডিংটা খুব ভালো হবে। এই রুলটাকে বলা হয় হ্যান্ড স্প্যান রুল। 4 নম্বর কারণ হচ্ছে মোবাইল রেকর্ডিং সেটিং। মোবাইল দিয়ে যখন কোনো কিছু এটা সাউন্ড অ্যান্ড মিউজিক মাস্টারিতে সেকেন্ড ভিডিও। তারপরে রয়েছে অডিও এডিটিং এর বেসিক নলেজ আপনাদের শোনাচ্ছি। নমস্কার বন্ধুগণ, নমস্কার বন্ধুগণ, আমি হচ্ছি ভাগবত। সেগুলোকে রিমুভ করছি। অটো মোড সিঙ্গেল ভোকাল ট্র্যাক। এই ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করব, পরিষ্কার করব। প্রথমেই আমি থেকে হিরো ভিডিও এডিটিং, তাহলে দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে এবং আমার অডিও রেকর্ডিং করার সময় অনেক গ্যাপ থেকে গেছে। এগুলোই আমি এখানে পরিষ্কার করব। প্রথমেই আমি এই যে একটা আওয়াজ হচ্ছে শব্দ, এই অপ্রয়োজনীয় শব্দটাকে আমি দূর করব। তার জন্য আমি কি করব? প্রথমেই আমি এই ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই ভিডিও ক্লিপের উপরে আমি মাউস দিয়ে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এআই ভোকাল রিমুভার রয়েছে। এর আন্ডারে দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে ফার্স্ট মোড সিঙ্গেল ভোকাল ট্র্যাক, এটা হচ্ছে ডিটেল মোড মাল্টিপল ভোকাল ট্র্যাক। উতলে গেছে আমার ব্যাপার কথাগুলো। তাই এই সমস্ত জিনিস। নমস্কার বন্ধুগণ, জিরো কুইক মোড আর এনহ্যান্স মোড। এনহ্যান্স মোডটা যদি আপনি সিলেক্ট করেন, করার পরে অডিও এডিটিং সাউন্ডের ফোর্থ ভিডিও মিউজিক, অর্থাৎ আপনার ভিডিওর সাথে আপনার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছেন সেটা যদি না ঠিকঠাক ম্যাচ করে তাহলে আপনার ভিডিওটা অস্বাভাবিক লাগবে। তাই সঠিক মিউজিক নির্বাচন করাটা খুবই প্রয়োজনীয়। যেমন ধরুন কোনো মোটিভেশনাল ভিডিওর ক্ষেত্রে এনার্জেটিক মিউজিক দিতে হবে, বা কোনো ইমোশনাল স্টোরির ক্ষেত্রে আপনাকে সফট মিউজিক দিতে হবে। কোনো আপনি এমন মিউজিকের ভলিউম রাখবেন না যাতে করে আপনার যে ভয়েস, সেই ভয়েসটা চাপা পড়ে যায়, তাহলে কিন্তু আর মিউজিকের ভলিউমটা মাইনাস। এই ভিডিওটাকে আমি একটা দিয়েছি রিক্রিয়েট প্রজেক্ট হিসাবে আমার স্টুডেন্টদের। এই রিক্রিয়েট প্রজেক্টে
একটা ভুল ভালো অডিও দিয়ে আমি দিয়েছি, ওটা কারেকশন করার জন্য দিয়েছি, করতে পারে। তো আর এখানে মোটামুটি এই অডিও অ্যান্ড সাউন্ড মিউজিক সেকশনে আমার 6টা ভিডিও, একটা প্রজেক্ট রয়েছে স্যার। এই হচ্ছে মোটামুটি কোর্স রিলেটেড ব্যাপার। এবারে আপনি যদি বলেন আমার হচ্ছে গিয়ে বিভিন্ন যে ওয়ার্কশিটগুলো আমি দিয়েছিলাম, সেই ওয়ার্কশিটগুলো আমি ফাউন্ডেশন ওয়ার্কশিট প্রথমে এইভাবে, যদি এগুলো আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, এরকম আছে। তারপরে রয়েছে আমার কোর্স স্ট্রাকচার, এটা না, কোর্স স্ট্রাকচার না, কোর্স কারিকুলাম ওয়ার্কশিট রয়েছে। এখানে আমার সমস্ত কিছু রয়েছে, কিছু চ্যাট জিপিটি দিয়ে কিছু স্ক্রিপ্ট বানিয়ে লিখেছিলাম, সেটা রয়েছে। ব্র্যান্ডিং রয়েছে, ব্র্যান্ডিং সমস্ত ডেটার ভর্তি করা রয়েছে। আর রয়েছে স্ট্র্যাটেজি হোম টাস্ক রয়েছে। এছাড়া রয়েছে ইনফ্লুয়েন্ট ওয়ার্কশিট রয়েছে। এখানে আমি কবে কি ভিডিও পোস্ট করবো তা দিয়েছি। বেশ কিছু ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি আমি, বিশেষ করে রিল ভিডিও আমি 8টার মতো পোস্ট করেছি। আর এই হচ্ছে মোটামুটি আমি একটা 4 নম্বর হ্যাকাথন অ্যাটেন্ড করেছি। 4 নম্বর হ্যাকাথনের সম্পূর্ণ ডিটেলস আমার এখানে রয়েছে। প্রত্যেকটা হ্যাকাথন আমার ডিটেল ভাবে করা রয়েছে, একটা ফোল্ডারের আন্ডারেই সমস্ত কিছু রয়েছে। এবার আপনাকে পাঠাবো বলে আলাদা আলাদা করে সমস্ত পাঠানো হয়েছে। ওটা হ্যাকাথন 4, হ্যাকাথন 3 নম্বর যে হ্যাকাথন অ্যাটেন্ড করেছিল সেটাও রয়েছে আমার, হ্যাকাথন 2 রয়েছে। সমস্ত ডেটা রয়েছে। তো যাই হোক, এগুলো আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, ওটা আমি দেখে নেবেন। মোটামুটি স্যার আমি আশা করি সবকিছু দিয়ে দিয়েছি অ্যাজ পার আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। কমপ্লিট অল কোডেস অ্যান্ড ইউজি প্রম্পট করে দিয়েছি আমি। আর হ্যাকাথন ওয়ার্কশিট আমি ফিল আপ করেছি। ওয়েবিনার লিড ম্যাগনেট সেট আপ আমি করেছি ট্যাগ ম্যাঙ্গোতে। ল্যান্ডিং পেজ 1 পেজের হয়ে গেছে। এগুলো আমি পাচ্ছি 3 দিনের করে 3টা বোনাস কেস তৈরি করে নিয়েছি। ওয়েবিনার সিস্টেম সেট আপ জমে হয়ে গেছে, পেমেন্ট সেট আপ রেডি হয়ে গেছে। মোটামুটি ভিডিওর জন্য, হ্যাকাথন ফিনিশার হওয়ার জন্য যা যা করা মোটামুটি করে নিয়েছি। সেই রেসপেক্টে ভিডিও বানানো। এই ভিডিওটি এই পর্যন্ত। আপনি একটু ভালো করে দেখবেন, দেখার পরে আমাকে বলবেন কোথায় কি ভুল রয়েছে, সংশোধন করতে হবে, ঠিকঠাক করতে হবে। হ্যাকাথন ফিনিশার হতে হবে, একটা প্রথম থেকে জেদ ছিল সেটা আছে, হতে হবে। কিন্তু এরপরে একটা বড় বড় লক্ষ্য রয়েছে, কি করে লিড নিয়ে আসবো সেটা আপনি তো বলেছেন। তো ভুলগুলো মেনলি আমাকে সংশোধন করতে হবে। হ্যাকাথন ফিনিশার হতে হবে বলেই যে আমার ভুল থাকার সত্ত্বেও ফিনিশার হতে হবে এমন আমার টার্গেট না। আপনি দেখে মনে হলে ফিনিশার বলবেন, কিন্তু আমার ভুলগুলো একটু কাইন্ডলি বলে দেবেন, তাহলে আমি ওগুলো সংশোধন করতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন।